আমি তো ব্যাগের চাকর, ব্যাগ দেব না? ব্যাগ নিয়ে তো আমি ডান্স করব প্রতিদিন। আমারে কি বান্দি পাইছো? হ্যাঁ, তোমার তোমার ব্যাগটা এনে দেবো, তোমার বাপ মার উজুর পানিটা এনে দেবো, তোমার খাওন তৈলা দেবো, তোমার কোট আগাই দেবো। কি আমারে কি পাইছো তোমরা? হ্যাঁ, কি পাইছো? যেদিন বাপের বাড়িতে চলে যাবো না, ওদিন বুঝবি বউ কি জিনিস। তোমারে আমাদের মেয়ের মতোই দেখি, কিন্তু তুমি এই 2 বছরে আমাদের যে অত্যাচার করছো তা প্রকাশ করার মতো না। আমরা তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি। ঘরের কি কাজকর্ম করতে হয় না? ওয়াশরুমে জামা কাপড় রাখছিলাম, ধুইছিলেন? হ্যাঁ, আবার জুতো জোড়া মুছতে বলছিলাম, এখন পর্যন্ত মুছেন নাই কেন? সমস্যা কি আপনার? আপনার এই মেয়ে আমার ছেলের প্রতিদিন গায়ে হাত তোলে, এগুলো কোনো সুস্থ মানুষের কাজ না। ভাত রাঁধতে গেলে ভালোবাসা থাকতে হয় ভাত রান্নার প্রতি, তাহলে খাবারটা টেস্ট হবে। ঘরের যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা আন্তরিকতার সহিত করতে হয়, তাহলে ওই জিনিসটা সুন্দর হবে। আমার অফিসের ব্যাগটা দিবা? কই শুনছো? আমি তো ব্যাগের চাকর, ব্যাগ দেব না? ব্যাগ নিয়ে তো আমি ডান্স করব প্রতিদিন। আমারে কি বান্দি পাইছো? হ্যাঁ, তোমার তোমার ব্যাগটা এনে দেবো, তোমার বাপ মার উজুর পানিটা এনে দেবো, তোমার খাওন তৈলা দেবো, তোমার কোট আগাই দেবো। কি আমারে কি পাইছো তোমরা? হ্যাঁ, কি পাইছো? যেদিন বাপের বাড়িতে চলে যাবো না, ওদিন বুঝবি বউ কি জিনিস। কি ব্যাপার বৌমা? প্রায় সময় দেখি যে তুমি আমার ছেলের গায়ে হাত তোলো। আপনার ছেলের গায়ে হাত তুলছে, আপনার গায়ে তো তুলি নাই। তুলছে? কি বলো এগুলো? কি বলবে? হ্যাঁ, এত বড় একটা কথা না গলার কাছে আসছিল, বের করতে পারি নাই। যান ঝাড়ু নিয়ে আসেন, পুরো ঘর ঝাড়ু দিয়ে তারপরে মুছবেন। আর এটা আপনি প্রতিদিন করবেন। যান। আমি আমি আপনাকেই তো বলছি যান। আর বুড়ি কো? বুড়ি, আয় বুড়ি। হ্যাঁ বৌমা, সারাদিন কি খান আর ঘুমান? হ্যাঁ, ঘরের কি কাজকর্ম করতে হয় না? ওয়াশরুমে জামা কাপড় রাখছিলাম, ধুইছিলেন? হ্যাঁ, আবার জুতো জোড়া মুছতে বলছিলাম, এখন পর্যন্ত মুছেন নাই কেন? সমস্যা কি আপনার? তোমার জুতা আমি মুছবো? কে মুছবে? হ্যাঁ, আপনার এই বাদামি পোলার এখন। বৌমা, কোথায় কোথায় পোলার গায়ে হাত তুলো কেন? আম্মা অতিরিক্ত কথা বলতেছেন, কিন্তু আপনারা যা বলছি তাই করেন। বেশি বাড়াবাড়ি করতেছেন না? বাবার বাড়িতে চলে যাব, তখন বুঝবেন। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? আব্বু, তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না। আমার শ্বশুর শাশুড়ি সারাদিন আমার দিয়ে কাজ করায়, আমার এসে জামাই দেখো একটু দিতে লেট হয়েছে, এই জন্য পাক্কা মেরে ফালাই দিছে। তুমি আমার এই নরক থেকে নিয়ে যাও, আমি আর ওর সংসার করবো না। যা কাপড় সাপড় গোছা, ব্যাগ নিয়ে বাইরে যা। বুঝবান তখন। আব্বা সত্যি সত্যি কি আপনার মেয়েরে নিয়ে যাবেন আব্বা? কি করব? এই বাড়িতে রাইখা কি আমার মায়ের কষ্ট দেখবো? এক্ষণ নিয়ে যাবো। আব্বা আপনার মাইয়ারে নিয়ে যায় না আব্বা। আব্বা আপনার মেয়ে যে আমাদের প্রতি কি পরিমাণ অত্যাচার করে আব্বা, এটা আপনি না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে আমার আব্বা আম্মার উপরে অত্যাচার করে, আমার আব্বারে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ায়, ঘর মুছায়, আর আমার আম্মারে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে। তারপরেও আব্বা আপনার মেয়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই আব্বা। আপনার মেয়েরে নিয়ে যায় না, আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি আব্বা। আমি থাকতাম না তোর সাথে। আব্বা ওরা রাইখা যান আব্বা, ওরা ছাড়া আমি থাকতে পারবো না আব্বা। আমার ছেলে সত্যি কথাই বলছে। বৌমা আমাদের উপর অনেক অত্যাচার করে। এই যে বুড়া মানুষ আমাকে দিয়ে ঘর মোছায়, ঘর ঝাড়ু দেওয়ায়, কাপড় চোপড় কাচায়, তারপর শাশুড়িকে দিয়ে রান্না করায়, বাজার হাটটা পর্যন্ত ওরে দিয়ে করায়। ডং, আপনাদের উপরে আমি অত্যাচার করি? মিথ্যা কথা বানাইছে নাই কইতা সাব্বুর কাছে। শোনো বৌমা, তোমারে আমাদের মেয়ের মতোই দেখি, কিন্তু তুমি এই 2 বছরে আমাদের যে অত্যাচার করছো তা প্রকাশ করার মতো না। আমরা তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি। বেয়াই, ওরে নিয়েন না, একটা বাচ্চা কাচ্চা হইলে ঠিক হয়ে যাবে সবকিছু। ডং যত সব। আব্বু আমি এ বাড়িতে থাকবো না, তুই থাক একলা একলা। শুনেন বেয়াই, আপনার এই মেয়ে আমার ছেলের প্রতিদিন গায়ে হাত তোলে, এগুলো কোনো সুস্থ মানুষের কাজ না। আমার সকাল বিকাল সবসময় মারে আব্বা। এদিন একটু আগে আমার মারছে, যে গালা ধান লাল করে ফেলেছে। তারপর আব্বা আমার কোনো কমপ্লেন নাই ওর প্রতি, আমি ওর অনেক ভালোবাসি আব্বা। আমি মারি এলে কিন্তু যাবো গা। থাক তুমি মারো না, আমি তোমার মারি হয়েছে। তা আপনি মাথা গরম করে না, থাক। হ্যাঁ শোনো লক্ষ্য শোনো,
তোমার মার্কেটে নিয়ে যাবো, মার্কেট করে দেবো, যা যা লাগে আমি সব কিনে দেবো। হ্যাঁ ছাড়েন, আব্বা আমার নিয়ে চলো, আমি থাকবো না। আব্বা আমি মাপ চাইতেছি, আমার বলেছি ওরা রাখতে পারেন আব্বা। আমার নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারতেছি না। লবেগা তো আব্বা চেষ্টা করো না, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। আমার ব্যাগ দে। না, তুমি কাজ করো না, বসো এখানে। না আমি বসবো না, আমি চলে যাবো। না 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 আব্বা আমার রাইখা দেন আব্বা, তোর স্যার আমি থাকতে পারবো না আব্বা। তুই সত্য কথা কস না এরা সত্য কথা বল? আমি তোমার মাইয়া, তুমি আমার কথা বিশ্বাস করো না? কই তো তাহলে বেশ না। তুমি আবার বসতেছো কেন? চলো। তোর নিয়ে যাবো তো, এখন নিয়ে যাবো। তোর এই বাড়িতে রাখুমি না তো। আচ্ছা চলো। আরে ছড়েন না। দেখি এই তোর একটা কথা কই, তুই যে তোর শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার করস এটা সত্য, তুই যে তাদেরকে দিয়ে ঘরের কাজ করাস এটাও সত্য, কোনো কিছু মিথ্যা নাই। কয়েকদিন আগে ওনারা দুইজন আমার বাড়িতে গেছিল, যা কাঁদতেছে। তুই কি কি বাসার ভিতরে করস? আমি পারি না, তা করবে না, কি করবে? তারা আমার কাছে অভিযোগ জানায়নি, তারা আমার রিকোয়েস্ট করছে তোরা যেন আমরা এই বাড়ির থেকে না নিয়ে যাই। যে শ্বশুর শাশুড়ির উপরে ঘরের বউ অত্যাচার করে, স্বামীর উপর অত্যাচার করে, শ্বশুর শাশুড়ি যদি কোনো অভিযোগ না করে, স্বামী যদি কোনো অভিযোগ না করে, অত্যাচার সহ্য করে, ঘরের বউরে শ্বশুর শাশুড়ি ভালোবাসে নিজের মেয়ের মতো, স্বামী তারে ভালোবাসে স্ত্রীর মতো, সেখানে আর কিছু বলার থাকে না রে মা। সংসার কি জানোস? সংসার হচ্ছে এটা শান্তির জায়গা। এরকম শ্বশুর শাশুড়ি আর স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, সবাই এই জিনিসটা পায় না। তোর জামাই তোর যদি নিয়ে যায়, তোর জামাই চাইলে কিন্তু আর একটা বিয়ে করতে পারবো। এই দুইটা ব্যক্তি তারা ছেলের বউ পাইব। তুই না থাকলে ওই মেয়েরে তারা নিজের মেয়ের মতো গড়ায় নিব। ওই স্বামী তার ওই স্ত্রীরে ভালোবেসে নিব, কিন্তু তুই তো এই পরিবারে থাকতে পারবি না। আজকে তুই এখান থেকে চলে যাবি, আরেক জায়গায় বিয়ে দিব, সেখানে সংসার টিকবে না। স্বামীরে কেউ কখনো মারে না, শ্বশুর শাশুড়ি দিয়ে কেউ ঘরের কাজ করে না, জুলুম করে না। এই দুইজন মাটির মানুষ। আব্বু আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারিনি। কি করবো বলো? আমি তো এই ঘর ঝাড়ু দেওয়া, মুছে, থালা বাসন ধোয়া আমি তো পারি না, এই জন্য আমি ওনাদেরকে বলছি। মানুষ কোনো কিছুই পারে না, সেটা তারা পারতে হয়, ভালোবাসা দিয়ে করতে হয়। ভাত রাঁধতে গেলে ভালোবাসা থাকতে হয় ভাত রান্নার প্রতি, তাহলে খাবারটা টেস্ট হবে। ঘরের যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা আন্তরিকতার সহিত করতে হয়, তাহলে ওই জিনিসটা সুন্দর হবে। আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। মাপ চাপেন না, মাফ করে দিছি। তোমাকে এখন বলছি তুমি অন্যায় করছো। আপা আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। থাক, তুমি তো আমার মেয়ের মতো। থাক। আম্মা, আম্মা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারিনি আসলে। ঠিক আছে বাবা। আপা তুমি যাও গো, আমি যাইতাম না। আমার কখনো শাশুড়ি শাশুড়ি দিয়ে কাজ করাইতাম না।
মার একটা কথা কই, আমার আম্মা ছিল না, এক কাপড়ে কিন্তু আসছে, আবার ওই এক কাপড়েই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সংসার সুখের হয় রমণীর গুণে, ভেজাল করিস না। বাপ মার ইজ্জত রাখিস। শ্বশুর শাশুড়ি যদি সম্মান করস, তাহলে মনে করবি বাবা মারে সম্মান করতেছস, গর্ববোধ করুক যে মেয়েটা আমার মানুষের মতো মানুষ হয়েছে, শ্বশুর শাশুড়ির সম্মান করে, স্বামীর সম্মান করে। ভালোবাসা দিয়া দুনিয়াটার জয় করা যায়। সংসারের প্রতি আন্তরিক হইস, আন্তরিকতা নষ্ট করিস না। আমার মেয়ের কোনো কথা কিছু মনে করেন না, ঠিক আছে বেআইন যান। কিছু মনে করেন না। না না ছি, আমার মেয়ে অন্যায় করে না, আমি করছি। না, ওর ভিতরে একটা ভুল ছিল। আব্বা থাকেন। না, আরেকদিন আসবো, যেদিন শুনবো আমার মেয়ে সবার সাথে হাসি খুশিভাবে সংসার করতেছে, ভালো আচরণ করতেছে, ওদিন আসবো, ওদিন খাবো। ঠিক আছে, ছোট বুঝে নেই, মাফ করে দেন। আমিও জানিও ছোট, আর ছোট দেখেই চুপ থাকি, কিছু বলি না। বাবা তো, বাবার ইজ্জত রাখিস। থাকো, আরেকদিন আসবো। মাফ করছেন তো? এই যে না অফিসে যাও, আর আমার কথা কিছু মনে করো না। হ্যাঁ, না যে তুমি বই বুঝতে পারছো, আমার কাছে আজকে অনেক আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। আর এরকম করো না, হ্যাঁ? ঠিক আছে, সব মায়ের খুশি অযত্ন করবো, তোমার অনেক আদর করবো। আর আচ্ছা আপনারা রুমে যান, আমি আপনাদের নাস্তা দিই। আচ্ছা।